হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালোই আছি। আর যেই দিন এই ভিডিওটা শেয়ার করছি সেই দিন হলো 7ই অক্টোবর, সোমবার। আজ হলো আমার ছেলের মুখে প্রসাদ। আর তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই ছেলেকে তার বাবা নিয়ে ঘুরছে, মানে ঘরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। আর আমি ভিডিও শুরু করে দিয়েছি যতটা ক্যামেরা বন্দি করা যায়। তো এই যে ঝুড়িটা সাজানো হয়েছে, ওই ঝুড়িতে সাজিয়ে ওকে কিছু ফটোশ্যুট করা হবে। ওর জন্যই এই ঝুড়িটা ওর বাবা আগের দিন রাতেই রেডি করে রেখেছিল যে এখানটায় কৃষ্ণ সাজিয়ে ওর কিছু ফটোশ্যুট করা হবে। আর আমার এই দেখো ছেলেকে সকাল সকাল হাসি দেখতে পাচ্ছ। জানি না সারাটা দিন আজকে কি করবে না করবে। তো ঘুম পেলে তো আর কোনো রক্ষে নেই। তো দেখা যাক আজ সারাদিন কি করে। তো প্রথমেই ওকে এই ঘুম থেকে উঠেই আমি খাইয়ে দিয়েছিলাম। তো খেয়ে দিয়ে যে এখন বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে। আর আমি এই সকালবেলা এই ব্লাউজটা কমপ্লিট করব, মানে এই ব্লাউজটা কমপ্লিট করে আজকে পরে যাব। জানি না কতদূর হবে না হবে, নাহলে অন্য ব্লাউজ পরে যেতে হবে। আর এরপর যে কিছু জিনিস সাজিয়ে রেখেছিলাম যে ওকে ড্রেসগুলো পরিয়ে ফটোশ্যুট করাবো, প্লাস কিছু টেডি রেখেছিলাম, ওগুলো দিয়ে টেডি দিয়ে ফটোশ্যুট করাবো। আর তার সাথে ওর কিছু খেলনা, গাড়ি আর কিছু আপেল এনে রেখেছিলাম। যেহেতু এখন 6 মান্থ, তো 6 লিখে সেখানে কিছু ফটোশ্যুট হবে। তো জানি না ছেলে কতটা ভালো থাকবে। তো এগুলো আগের দিন রাতেই ওর বাবা গুছিয়ে রেখেছে। তারপরে সকাল সকাল এই জিপসির দিয়ে আর ব্যাঙ্গালোর গোলাপ দিয়ে এই মালাটা কিনে নিয়ে এসছে, যার দাম 1000 টাকা নিয়েছে। ওর বাবাকে বারণ করলাম কিন্তু কিছুতেই কথা শুনলো না, যে এত গোলাপ কি হবে, মানে ছেলের কষ্ট হয়ে যাবে। কিন্তু ওর বাবা চায় গোলাপ দিয়েই ওকে পরাবে। যাই হোক, তারপর ছেলেকে আমি স্নান টান করিয়ে এই যে কৃষ্ণ সাজিয়েছি। জানি না কতটা হলো না হলো। তারপর আমরা সকলেই রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখনই বেরোবো। টোটো রেডি আর সবাই চলেও এসেছে। আর এই যে আমার ছেলে আর আমি। তো চন্দন পরিয়েছিলাম, চন্দনটা পুরোটাই উঠে গেছে। আর এই যে ওর বাবা রেডি হয়ে আমার গোপুকে নিয়ে বসে পড়েছে। তো টোটো এখনই ছেড়ে দেবে। আর এরপর আমরা এখনই যাব হচ্ছে গুরুদেবের আশ্রমে। আর এই যে আমার গুরুদেব, মানে আমার শ্বশুর শাশুড়ির গুরুদেব। আর এই আশ্রমে আজকে আমার ছেলের মুখে প্রসাদ হবে। আর এই গুরুদেব উনি হচ্ছে আমার ছেলেকে মুখে প্রসাদ দেবেন। আমরা মোটামুটি 20-25 জন এখানে এসেছিলাম। তো সকলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সেটা এখানে নয়, সবাই একসাথে বসুক, তারপর পরিচয় করাচ্ছি। চলো ওই ঘরে বসো সবাই। হ্যাঁ, পাশে। হ্যাঁ, আমার বড় ভাইয়ের ছেলে। ভাই নেই। একটু সবাই তাকাও। হ্যাঁ, একটু সবাই তাকাও, মা তাকাও। নীল কালারের চুড়িদার পরা কাকার মেয়ে অর্পিতা, লাল কালারের শাড়ি পরা ওটা হচ্ছে রামার মা। আর এই সামনে হচ্ছে আমার বড় মামি। আর ওই একদম পেছনে সবুজ কালারের সাদা পুঁথির মালা পরা, সেটা রুনু মাসি। আর এদিকে রয়েছে রাঙা মাসি, রুনু মাসির পাশে
আর তার পাশে রয়েছে নীল রঙের শাড়ি পরা দিদি ভাই, সবুজ রঙের শাড়ি পরা হচ্ছে ছোট মাম্মি, আর দুধালতা কালারের শাড়ি পরা আমার শাশুড়ি, নীল কালারের শাড়ি পরা মেজো মাসি। এই যে নরসি নরসি কালার মানে ঘিয়ে ঘিয়ে কালার টি শার্ট পরা আমার বাবা। আর তাতান এত কান্না করছিল মানে কি আর বলবো। আর এই যে এর পাশে রয়েছে মানে গোলগাল মুখ আমার বোনের শাশুড়ি, আর মাঝখানেরটা হচ্ছে আমার বোন, আর এই যে রোগা করে লাল রঙের ব্লাউজ পরা এটা হচ্ছে আমার মা। আর আর যে ভিডিও করছে সে হচ্ছে আমার বোনের মেয়ে। যেহেতু আমার শাশুড়ি মা আমাকে বলেছিল 12টা মানে 12টাই ওখানে মুখে প্রসাদ দিয়ে দেবে, তো ওর জন্য আমি বাড়ি থেকে খাবার ড্রেস মেস কিচ্ছুই নিয়ে আসিনি তাতানের। তো আমরা ভেবেছি যে 12টার আগে যাচ্ছি, একদম 12টায় খাবার দেবে, ওকে খাইয়ে দিয়ে একদম নিয়ে চলে আসব। ওর জন্য কোনো খাবারই গুছিয়ে নিয়ে যাইনি আমরা। তো এখন 12টার জায়গায় সেখানে 1টা বেজে গেছে। এদিকে আমার তাতানের খিদেও পেয়ে গেছে, ওর জন্য আবার সুমন গেছে বাড়িতে খাবার নিয়ে আসতে, ওর কিছু হালকা পাতলা জামা কাপড় নিয়ে আসতে, যেগুলো আমার একদমই প্যাকিং করা হয়নি, কারণ আমি জানতাম যে তাড়াতাড়ি চলে আসব। তাতান খুব কান্নাকাটি শুরু করে দেয়, মোটেও থাকতে চাইছিল না, আর ওর খুব গরমও লাগছিল, প্রচণ্ড অন্ধকার, তো বিরক্ত বোধ হচ্ছিল। এরপর আবার সবাই মিলে নিচে চলে যাই আরতির আশীর্বাদ নেওয়ার জন্য। তো যেখানে প্রথম আরতি হয়েছে সেই আরতির আগুনের তাপটা প্রথম আমার বাচ্চাকে দিতে হবে, তারপরে সবাই নেবে। তো সেটাই হচ্ছিল, তো আমি তাপটা প্রথমে নিচ্ছিলাম তাতানকে দেওয়ার জন্য, তারপরে আস্তে আস্তে সবাই নিল। তোমরা তো দেখতেই পেলে আমি আমার গোপালকে নিয়ে এসেছিলাম। তো আমরা সবাই ভোগ খাবো, গোপাল খাবে না তা কিন্তু একদমই হয়নি। তো আমার গোপালকেও আমি ওই রাধাকৃষ্ণ ঠাকুরের সাথে বসিয়ে দিয়েছিলাম, তো ওখানটায় আমার গোপালও ভোগ পেয়েছে। তো আমার গোপালও কিন্তু না খেয়ে নেই, আমার গোপালও খাবে। তো আমার গোপালকে আমি বসিয়েছিলাম হচ্ছে দ্বিতীয় থাকে, মানে যে সেই ছোটো সিংহাসন আছে সেই সিংহাসনের দ্বিতীয় থাকে আমার তাতান বলছি, আমার গোপাল বসেছিল। তো আমার গোপাল সেখানে বসেই ভোগ খেলো। ঠাকুরের কাছে এলে যার মনটা অনেক শান্ত হয়ে যায়, সমস্ত দুঃখ দূর হয়ে যায়। আর মানে কি বলবো, ঠাকুরের মুখগুলো এত সুন্দর, এত মায়া জড়ানো, কিছু বলার নেই ঠাকুর সম্বন্ধে। সত্যি এখানে এসে মনটা এত ভালো লাগছে কি বলবো। তো ঠাকুরকে এখন ভোগ দেওয়া হয়েছে, এই ভোগটাই নিয়ে যাওয়া হবে উপরে দোতলায়, আর সেখানটাই গুরুদেব এই ভোগটাই আমার তাতানকে খাওয়াবে। তো এখন নিচে ঠাকুরকে এই ভোগ দেওয়া হলো, আমরা সকলে এর জন্যই নিচে এসেছি। নিচে এখন এই ভোগ আরতি দেখলাম, দেখে ভোগ দর্শন করলাম, এরপর আবার ওপরে যাব। তো এখন আবার ওপরে যাচ্ছি, এখনই আমার ছেলের মুখে অন্নপ্রাশন হবে, মানে মুখে প্রসাদ হবে। তো এখানেই আমি আমার ভিডিওটা আজকে শেষ করব। তো নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণের জন্য তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো আর সুস্থ থেকো। আর খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ভিডিও, তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো আজকের মতন এখানেই রাখছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।